সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপবৃত্তির কিছু কিছু বিষয়ে অনেকেই অনেক ধরনের বিড়ম্বনায় আছেন, যে বিড়ম্বনার সমাধানগুলো আজ দেওয়ার চেষ্টা করব। প্রথমত ধরুন চাহিদা 6 মাসের চাহিদা দিতে গিয়ে আমাদের ডেস্কটপে প্রথমে 4 মাসের চাহিদা শো করছে। এরপরে আমি ভিডিওতে জুম ইন জুম আউট করে দেখিয়ে দিয়েছি যে সকল মাস 6টি মাস দেখতে গেলে কি করতে হবে। কিন্তু অনেকেই মনে করছে 4 মাসের চাহিদা দিতে হবে বা 5 মাসের চাহিদা, যার মনিটরে যতটুকু শো করছে অতগুলোই টিক চিহ্ন দিয়ে, অতগুলো সিলেক্টেড দিয়ে আপনারা উপবৃত্তির চাহিদা সংরক্ষণ করে ফেলেছেন। সংরক্ষণের পরে আপনারা দেখছেন যে 5 মাসের সিলেক্ট হয়েছে বা 4 মাস সিলেক্ট হয়েছে বা 3 মাস সিলেক্ট হয়েছে। তো যেভাবে হোক না কেন ভুলটা তো করেই ফেলেছেন। এখন সমাধান কি? সমাধান হচ্ছে আপনি ওই যেটি সংরক্ষণ করেছেন সবগুলোই সংরক্ষণ করে আপনারা সবগুলো চাহিদাপত্র তৈরি করে চাহিদাপত্র ক্লাস্টারে জমা দিবেন। ক্লাস্টারে জমা দেওয়ার পর ওই ক্লাস্টারের সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় তার আইডিতে ঢুকে আপনার স্কুলের প্রত্যেক শিক্ষার্থীর, অর্থাৎ যার ভুল গিয়েছে তাদেরটা ব্যাক দিতে পারবেন। আপনি চাহিদাপত্র ক্লাস্টারে জমা দেওয়ার পর আপনার ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় তিনি নিচের এই 2টি বাটন অনুমোদনের জন্য পাঠান, আর একটা হচ্ছে পুনঃ পরীক্ষা করুন। এই পুনঃ পরীক্ষা করুন বাটনে ক্লিক করলে, এই অপশনে ক্লিক করলে আপনার আইডিতে আবার ফেরত যাবে চাহিদাগুলো। তখন আবার আপনি নতুন করে আপনার সঠিক চাহিদাপত্র তৈরি করতে পারবেন সকল মাসের টিক চিহ্ন দিয়ে, বা আপনার যেখানে যার যে টাকা প্রযোজ্য সবগুলো সঠিকভাবে পূরণ করে আবার ক্লাস্টারে জমা দিতে পারবেন। সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসার তার আইডি থেকে অনুমোদনের জন্য পাঠাবে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে। উপজেলা শিক্ষা অফিসার মহোদয় অনুমোদন দিলে আপনার চাহিদা পিএসপিতে অনুমোদিত হলো। এখন আবার প্রশ্ন হলো যে আপনার চাহিদাপত্র যেটা ভুল আপনি ক্লাস্টারে জমা দিয়েছেন, আবার ক্লাস্টারের সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় তিনি আবার আপনার ওই ভুলটি অনুমোদনের জন্য উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে ফরওয়ার্ড করে দিয়েছেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খোঁজ নিতে হবে যে উপজেলা শিক্ষা অফিসার মহোদয় অনুমোদনের আগেই যেন উপজেলা শিক্ষা অফিসার মহোদয় তার আইডি থেকে আপনার তথ্য চাহিদাপত্রটি ব্যাক করতে পারে, অর্থাৎ পুনঃ পরীক্ষা করুন এই অপশনে ক্লিক করে ব্যাক দিতে পারে। ব্যাক দিলেই সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে চলে যাবে। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় সেখান থেকে ব্যাক দিলে আবার আপনার আইডিতে পৌঁছাবে। এভাবে আপনি চাহিদাপত্রটি সংশোধন করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন উপজেলা শিক্ষা অফিসার মহোদয় চূড়ান্ত অনুমোদনের আগ পর্যন্ত এই সংশোধনগুলো আপনারা এই প্রসেসে করতে পারেন। আবার আরেকটা বিষয় এখানে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীর প্রাথমিক তালিকা যেটা অনুমোদিত হয়ে আসছে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছ থেকে, যদি অনুমোদন হয়েই যায় তাহলে কিন্তু আপনার মোবাইল নম্বরের পরিবর্তন করার কোনো অপশন আপনি খুঁজে পাবেন না। যদি উপজেলা শিক্ষা অফিসার মহোদয় অনুমোদন না দিয়ে থাকেন তাহলে তিনি তো পুনঃ পরীক্ষা করুন এই অপশনে ক্লিক করে ব্যাক দিতে পারছেন, কিন্তু যদি অনুমোদন দিয়েই থাকেন ভুলটি, তাহলে আপনি মোবাইল নম্বরটি সংশোধন করবেন কীরকম? এর 2টি সমাধান আছে। প্রথম সমাধান হচ্ছে আপনি যে মোবাইল নম্বরটি ভুল দিয়েছেন এই মোবাইল নম্বরের চাহিদাপত্রটি আপনি প্রেরণ করবেন না, এটা আনমার্ক রাখবেন, অর্থাৎ এটা ক্লাস্টারে জমা দিবেন না। দ্বিতীয় সমাধান হচ্ছে এইগুলোর একটা ডাটা তৈরি করে রাখবেন, অর্থাৎ ভুল মোবাইল নম্বরের শিক্ষার্থীকে আপনি আইডেন্টিফাই করে রাখেন। শিক্ষার্থীর প্রাথমিক তালিকার যে ছক, যে প্যাটার্ন, ওই অনুযায়ী আপনি ছক করে রাখেন। ছক করে রাখে এগুলো উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে চিঠি আকারে পাঠিয়ে দেবেন। উপজেলা শিক্ষা অফিসার মহোদয় সকল তথ্য একসঙ্গে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন। তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই আইবাস থেকে ওই ডাটাগুলো ফেরত নিয়ে আসার চেষ্টা করবে। এই সমস্যাগুলোকে নিয়ে আপনি বসে থাকবেন না। যেখানে যে সমস্যা হবে সেটা অবশ্যই আপনার সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন, পরামর্শ নেবেন। উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছ থেকে পরামর্শ নেবেন। তবে উপবৃত্তি আর্থিক বিষয়, এটা শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। এখানে আমরা কোনো শিক্ষার্থীকে যেন বঞ্চিত না করি সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখব। অবশ্যই ভালো থাকবেন এবং খুব সচেতনতার সাথে আমরা এই কাজগুলো করি। ধন্যবাদ সকলকে।